টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়াতে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। ৯ অক্টোবর ভুক্তভোগীর বাবা কালিহাতী থানায় মামলা করেন। অভিযুক্ত ইসমাইল হোসেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ বলছে মামলার তদন্ত চলমান, পাশাপাশি আসামিকে গ্রেফতারের জন্য অভিযানও চলছে। জন্মগতভাবে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এই তরুণী বিভিন্ন ইঙ্গিতের মাধ্যমে পরিবারের কাছে বর্ণনা করে নিজের সাথে ঘটে যাওয়া নির্মম ঘটনা। কাগজে লিখে দিয়েছে ধর্ষকের নামও। ভুক্তভোগীর পরিবার জানায়, কয়েক মাস আগে বারবার পেট ব্যথার কথা ইঙ্গিতের মাধ্যমে জানায় সে। ডাক্তার দেখানোর পর জানা যায় ওই তরুণী ৬ মাসের অন্তঃসত্ত্বা। পরে তার দেয়া তথ্য অনুযায়ী একই গ্রামের ইসমাইল হোসেনের নামে ধর্ষণ মামলা করেন ভুক্তভোগীর বাবা। অভিযুক্ত ইসমাইল ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। মনে করছে আগে পেটে দুঃখ হইলো, তারপরে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। ডাক্তারটা বসে যে ৫-৬ মাস সন্তান পেটে। তারপরে মিয়া বলছে, বলে আপনি লেখা দেখাইছে, এর নাম করলো না, হ্যাঁ নাম করলো, ছেলের নাম হচ্ছে ইসমাইল। এদিকে বিষয়টি জানাজানির পর শুক্রবার রাতেই অভিযুক্ত ইসমাইল হোসেনকে পদ থেকে বহিষ্কার করা হয়। এই ন্যাক্কারজনক ঘটনা, এটা আসলে সম্পূর্ণ ব্যক্তিগত। দল থেকে এই মেয়ের পক্ষে থাকবো আমরা, কারণ কোনো ব্যক্তির দায়ভার বিএনপি নিবে না। এ ঘটনায় মূল অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনকে আহ্বান জানান স্থানীয়রা। মেয়েটা তো বোবা, অসহায়, সংসারটা অসহায়, এটা আর চূড়ান্ত বিচার আমরা চাই। এলাকাবাসী হিসাবে ঘটনা যদি সে করে থাকে, তার জন্য আমরা উপযুক্ত বিচার চাই। তাদের জন্য সুস্থ বিচার চাই, আমার সুস্থ বিচার যেন আমাদের কাছে বিচারটা পাই, এটাই আমাদের আশা। এরই মধ্যে ভুক্তভোগীর প্রাথমিক মেডিকেল পরীক্ষা হয়েছে। আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনা তো অনেক আগের, মেয়ের বাচ্চা পেটে বাচ্চা আছে, আর অনুমান করছে ওরা মনে হয় করছে ৬ মাস আগের ঘটনা। মামলা হয়েছে, আমরা ভিকটিম নার্সিং করতেছি, বৃহস্পতিবার মামলা হয়েছে, আইনগত ব্যবস্থায় আছি। ঘটনার পর থেকে পলাতক রয়েছে আসামি ইসমাইল হোসেন। তার বাড়িতে গেলেও কাউকে পাওয়া যায়নি। জারিন অর্নি, যমুনা নিউজ।